চড়াইছে দেখে ওর সম্মান করতে হবে, কতবার তুনুস না? শোন, চড়াইলে সাপোজিটর দেয়, বুঝছ না? দিয়া তাই এটা দিয়ে যা। হ দেখ। ভিতর ঢুক। হ্যাঁ রায়ন ভাই, হ্যাঁ ভাই। আপনাকে মান্নু ডাকে, চিকিমাঙ্কি এখনই আপনারা যাইতে কইছে। ভাই চিকেন মাংকের কবে আমি শরীরে অনেক জ্বর ভাই, যা। আমাকে কইতে বলছে, আমি কইলাম। আপনি এখন কি করবেন দেখেন। আই রে, জ্বরের মধ্যে শান্তি নাই। দূর যাইতে বহন। আই রে, সারা শরীর ব্যথা। আরে ভাই এত কথা কষ্ট জায়গা না। আচ্ছা, কালকে একটু বেশি আকাম করে লইছি আমরা। তুই ভাই খালি ওভার না রে ভাই, বিশাল ওভার করে লাগতো। যেই কাণ্ড কারখানা করছো, পুলিশ যদি তোর পাইতো কত ওয়াও, আমাদের পছন্দের আসামি। ওই দিন বাচ্চা গেছো তুই। পছন্দের আসামি পুলিশের নাম আমার। তাইলে এবারের যাত্রাতে বেঁচে গেছি। যেটাই হোক, আমি ভাবতেছিলাম সকালে যে আবার যদি ধরে লই যেত কেমন হইতো। আচ্ছা ইয়ে আঙ্কেলের লোক তোর কি অবস্থা রে এখন? ঠিক হয় নাই, মিল লগে ঠিক হয় নাই। তুই একটা তালিকা করে লাস না, কোন কোন জায়গায় গ্যাঞ্জাম লাগে রাখছিস, কয়জনের লগে মোটমাট গ্যাঞ্জাম আছে, কয়জনের লগে ভালো, তাহলে তোর লগে ভালো হইতো, ঠিকঠাক করতে আবার গ্যাঞ্জাম লাগতো। আমি তো পাবলিক প্রপার্টি হয়ে গেছি। খালা পাবলিক ফিগার। হ্যাঁ, পাবলিক ফিগার প্রপার্টি, ওই ফিগার, পাবলিক ফিগার। মানে কিভাবে? আরে পোলাপাইন তো আমার নিয়ে আন্দোলন করছে, কি জানো স্মারকলিপি টিপি জমা দিছে, মারামারি করছে। বললেন কি? এটা কবে কিভাবে ঘটলো বলেন তো? বিশাল ব্যাপার, আমি তো আর এখন আগের মালতি নাই, চেঞ্জ হয়ে গেছি তো। আমার কংগ্রাচুলেশন জানাবেন না? কংগ্রেচুলেশন খালা, শুনে খুব ভালো লাগলো। আমি চিন্তা করছি বেতনটা বাড়ামো, আমার বেতনটা বাড়াই দিতে হইব। বেতনও বাড়াতে হবে খালা? আরে আমি তো আর এখন আগের মালতি নাই, চেঞ্জ হয়ে গেছি না। কত টাকা বাড়ো? আপনারা আমার অনেক ক্লোজ মানুষ, হার্ট টু হার্ট রিলেশন, এর লেগা 1000 টাকা বাড়াই দিলেই চলবো। ঠিক আছে, 1000 টাকা সবাই মিলে বাড়াই দিতে পারবো, সমস্যা নেই। আরেকটা জিনিস চিন্তা করছি, আমার এখন থেকে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হইব, নতুন মোবাইল কিনছি। ঠিক আছে, দাঁড়ান লকটা খুলে দেই, ওই পাসওয়ার্ডটা দিয়ে দেন। পোলাপাইন যদি ওগরে সেই গারানি গারাইছে স্যার। তোরে দেখা আমার গার বলতে গোড়া কেমিগুলো কিরমি 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 গাড়াইতে কইছি, এত বেশি গাড়াইতে কইছি? স্যার পোলাপাইন কি যখন মারে তখন কি মাইপা মারে স্যার? আমি তো পোলাপাইনটা কইছিলাম তোরা হালকার উপর ঝাপসা দে, কিন্তু পোলাপাইন পুরো গোলাপি দিয়ে ওগরে অজ্ঞান করে ফেলাইছে স্যার। সর্বনাশ হয়ে গেছে, কথাটা ডিন স্যারের কান পর্যন্ত গেছে। কি কোন স্যার? হ্যাঁ, তবে তোর জন্য একটা সুখবর আছে স্যার। তদন্তের দায়িত্ব আমার উপর। স্যার আপনার কত দিতে হবে স্যার? 30,000 মাত্র। কি কোন স্যার 30,000 মানে স্যার? ছোট্ট একটা কাজ স্যার, এই কাজে লাগে 30,000 টাকা দিতে হবে স্যার? মানে এটা এমন কোনো বড় স্যার, আমি তো ভাবছি যে 3-4 হাজার টাকার ভিতরে মামলা ডিসমিস। আমি বুঝাই কমু, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যে ইনফরমেশন দিচ্ছি তোকে, নিজে পায়ে হেঁটে এসে, এর জন্য 10,000। ঠিক আছে, বেশি করে ঘাড়াইছিস, এর জন্য 10,000। তদন্ত রিপোর্টে মিথ্যে কথা লিখতে হইব, এর জন্য আর 10,000। আচ্ছা স্যার, আমি ঠিক আছে স্যার, আমি 35 থেকে কমায় 30। স্যার আমি বুঝছি স্যার, কোনো সমস্যা নেই, আমি আপনার 30,000 টাকাই দিব স্যার, আপনি কোনো চিন্তা করেন না। কিন্তু স্যার এই ঘটনা নিয়ে যাতে হলে আর কোনো ক্যাচাল না হয়, এই ঘটনা নিয়ে যাতে আমার বহিষ্কারের ব্যাপারটা কোনোভাবেই সামনে না আসে, এটার গ্যারান্টি আমার দিতে হবে স্যার। কি দিতে হবে? গ্যারান্টি স্যার। দিলাম গ্যারান্টি, সব কিছু ভ্যানিশ, খুশি? থ্যাংক ইউ স্যার। টাকা দিবি না? আমি তো টাকা সাথে নিয়ে আসিনি স্যার। করিস কি বাকিতে? এই কাজ বাকিতে বউনি, আমি তো টাকা ছাড়া এগুলো করি না। স্যার বিশ্বাস করেন, আমি তো জানি না স্যার যে আপনি টাকা নেওয়ার জন্য ডাকছেন স্যার, আমি ভাবছি ইমার্জেন্সি কোনো একটা কাজে ডাকছেন স্যার। স্যার আমার পকেটে মাত্র 20টা টাকা আছে। 20 টাকা দে। কি কোন স্যার, আপনাকে 20 টাকাও দিতে হবে স্যার? বউনি করি দে তো, কথা বলাস না। স্যার ধরেন স্যার। আর নাই স্যার, থাকলে কি আমি আপনার দিতাম না স্যার? শোন, যেভাবে বললাম সেভাবেই কাজটা করবি, বাদ বাকি টাকা মোবাইল ব্যাংকিংয়ে পাঠিয়ে দিবি, না হলে কিন্তু তদন্ত রিপোর্ট। স্যার বুঝছি স্যার, আমি বুঝছি স্যার, কোনো বুঝছিস? সমস্যা নেই স্যার। আমার কথা যে আমি ফোন দিলে তবে আসবি। জি স্যার। চল তুই ওদিকে আলাদা আলাদা ঠিক আছে। মোবাইল ব্যাংকিংয়ে দিস বাকি টাকা।
ওরা টাকা দিয়ে মাটি দিব, খালি ঝামেলা তো উদ্ধার হয়ে আমি দেখিস। জ্বর আছে দেখে ওর সম্মান করতে হবে, কতবার তুই না শোন, জ্বর এলে সাপোজিটর দেয়, বুঝছ না দিয়া তা এটা দিয়ে যা। দেখ ভিতরে ঢুক। হ্যাঁ রায়ন ভাই, হ্যাঁ ভাই। আপনাকে মান্নু ডাকে, চিকি মাংকি এখনই আপনারা যাইতে কইছে। ভাই চিকেন মাংকের কবে, আমি শুনলে তো অনেক জ্বর ভাই, যা। আমাকে কইতে বলছে, আমি কইলাম। আর কেমন কি করবেন দেখেন। আই রে, জ্বরের মধ্যে শান্তি নাই, দূর যাইতে বহন। আই রে সারা শুল ব্যথা। আরে ভাই এত কথা কষ্ট জায়গা না। আচ্ছা কালকে একটু বেশি আরাম করে লইছি আমরা। তুই ভাই খালি ওভার না রে ভাই, বিশাল ওভার করে লাগতো। যেই কাণ্ড কারখানা করছো, পুলিশ যদি তোর পাইতো কত ওয়াও, আমাদের পছন্দের আসামি। ওই দিন বাচ্চা গেছো তুই, পছন্দের আসামি পুলিশের নাম আমার, তাইলে এবারের যাত্রাতে বেঁচে গেছি। যেটাই হোক আমি ভাবতেছিলাম সকালে যে আবার যদি ধরে লই যেত কেমন হইতো। আচ্ছা ইয়ে আঙ্কেলের লোক তোর কি অবস্থা রে এখন? ঠিক হয় নাই, মিমির লগে ঠিক হয় নাই। তুই একটা তালিকা করে লাস না, কোন কোন জায়গায় গ্যাঞ্জাম লাগে রাখছিস, কয়জনের লগে মোটমাট গ্যাঞ্জাম আছে, কয়জনের লগে ভালো, তাহলে তোর লগে ভালো হইতো, ঠিকঠাক করতে আবার গ্যাঞ্জাম লাগতো।